হ্যালো, কি অবস্থা? অবস্থা ভালো আছে ভাই। তা কি করতেছেন? এই যে মাঠের মধ্যে ছাগল দাঁড়াইতেছেন নাকি? হ্যাঁ, ছাগল খাওয়াইতেছি ভাই মাঠের মধ্যে। তো ছাগলকে খাওয়ান। আপনার না ওই যে এর আগে দেখলাম যে খামার আছিল, বড় খামার। আর কোয়েন না ভাই, খামারে অনেক বড় একটা ধরা খাওয়া গেছিল। কেন? আপনি তো বড় একটা খামারের মালিক আছিলেন, হঠাৎ করে আবার ছাগল পালতেছেন, ঘটনা কি? খামারের মালিক তো আছিলাম ভাই, হ্যাঁ। আমার একটা এই ভুলের কারণে সবকিছু নিঃস্ব হয়ে গেছে ভাই। আরে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এর আগে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম। সে কিন্তু ওই মোটামুটি অনলাইনে কিছু টাকা দিয়ে একটা খামার করেছিল এবং সে খামারে মোটামুটি ভালো একটা সফলতা পাইছিল, কিন্তু হঠাৎ করে তার মনটা খারাপ হয়ে গেছে এবং প্রচুর একটা ধরা খাওয়ার কারণে সে কিন্তু এখন মাত্র একটা ছাগলের উপর নির্ভর করে আছে। তো এখন কিন্তু সে এই ছাগলটি পালতেছে এবং আরো কি কিছু আছে বাড়িতে? গরু টরু কিনছেন কিছু? না না ভাই, গরু টরু কিনি নাই, আমার শুধু এই মুরগির একটা খামার ছিল। হ্যাঁ। তা আমার এই ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেছে। আমার 1002 মুরগি ছিল ভাই, হ্যাঁ। 1002 মুরগি ছিল, কিন্তু আমি একটা ভুল করে ফেলছিলাম। তো ভুলটা কি কি একটা ভুলটা হলো যে কখন কোন ওষুধ দেওয়া লাগে, কখন কোন খাদ্য দেওয়া লাগে সেটা ভাই আমার জানা ছিল না ভাই। মানে আপনি নিজে নিজেই খামার করে সবকিছু সবটা আমি নিজে নিজেই বুদ্ধি করে খামার করছিলাম। আর ওই ভুলটার কারণে আমার 1500 মুরগি মরে গেছে, আর 500 মুরগি ভাই আমি রাগ করে বেঁচে দিছি। আরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তার মতো ভুল যেন কেউ করবেন না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু করার আগে আপনাদেরকে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে জানা উচিত, মানুষের কাছে পরামর্শ নেওয়া উচিত। সে কিন্তু এই ভুলটা করার কারণেই তার খামারের সকল মুরগি মারা গিয়েছিল, সে না জানার কারণে আর কি। আপনারা অবশ্যই যে কোনো কিছুই পালন করুন না কেন, প্রত্যেকটা বিষয়ে ডাক্তার আছে, গবেষণার লোক আছে, পরামর্শদাতারা আছে, তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বা আলাপ আলোচনা করার পরেই কিন্তু আপনারা শুরু করবেন। সরাসরি কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা এর মতো লস খাবেন। ঠিক আছে?